15তম রমজান আগামী শুক্রবার আমি আমার বাসায় প্রতি বছরের ন্যায় এইবারও আমি ইফতার পার্টির আয়োজন করেছি। আমার সহধর্মিণী 37, 38, 39 নং ওয়ার্ডে নির্বাচন করাবো, এই কথা মাথায় চিন্তা করে আমি 39 নম্বর ওয়ার্ডে, 38 নং ওয়ার্ড এবং 37 নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গের দ্বারস্থ হয়ে সবাইকে যেন আমি সশরীরে উপস্থিত থেকে দাওয়াত দিতে পারি, সেই লক্ষ্যেই এই 39 নং ওয়ার্ডে হায়দ্রাবাদ এলাকায় আমি গিয়েছিলাম। প্রথম 2টা বাড়িতে দিয়েছি আমি দাওয়াত। থার্ড বাড়িটা ওর বাড়িতে অনেক ভিতরে, তৃতীয় বাড়ি না, মোটামুটি অনেক ভিতরে। 2টা বাড়ি দেওয়ার পরে হাইটা যেতে অনেক রাস্তা ভালো না, তো আবার একটা সিকিউরিটির ব্যাপার আছে। যাই হোক, ওই বাসায় গিয়ে এই অতর্কিত একটা হুমকির মুখে পড়ে গেছি। আমরা জানতাম না যে ওই বাড়িতে একটা ওয়ারেন্টের আসামি আছে, আর এরকম অকারেন্স আগে পরে হয়েছে, যেই কারণে পুলিশ ওই বাড়িতে এমনভাবে ঘেরাও করছে। তো সিসি ক্যামেরার মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু চতুর্দিক দিয়ে মনে হচ্ছে যে বাড়িটা ভেঙে তারপরে ঢুকবে। আমাদেরকে পরিপূর্ণ একটি জালে ফাঁসানো হয়েছে, কারণ আমি ওই ঘরে প্রায় আধা ঘন্টার মতো পুলিশ আমার সাথে, আমি বিছানায়, আমার সহকর্মী আরও 3 জন সামনে, একই অবস্থায় প্রায় 30 মিনিটের মতো আমরা আপনারা যে মনে হয় যারাই সাংবাদিক গিয়েছেন, ওই রুমে যারাই আসামি আছে, রাজীব, তারপরে হচ্ছে আপনার একটা ওয়ারেন্টের আসামি, এই 2 জনকেই অন্য জায়গা থেকে ধরে এনে তারপর এই রুমে ঢোকানো হয়েছে। তারপর 5 মিনিটের মধ্যে সিচুয়েশনটা এরকম হয়েছে, আপনারা ঢুকার ঠিক আগ মুহূর্তে আমাকে হাতে হ্যান্ডকাফ লাগানো হয়েছে। রাজীব বেসিক্যালি ওর বাবার বাড়ি ঘর আছে এই জায়গায়, উনি তো এই জায়গার স্থানীয়, সে কি করে আমার তো ওইটা অবগত না। আমি ওর বাসায় গেছি দাওয়াত দিতে। চিন্তাধারা হচ্ছে আমার প্রত্যেকটা মানুষই ভোটার, আগামীতে আমি প্রত্যেকটা ভোটারের কাছে দ্বারস্থ হতে হবে। সে কি করে না করে ওটা তো আমার জানার বিষয় না। আমাদেরকে সম্পূর্ণভাবে জালে ফাঁসানো হয়েছে। আমি একটা লোককে ধরে এনে তারপর ওর সামনে যদি দুনিয়ার সব কিছু খারাপ জিনিস আই না, তারপরে ফুটেজ নেই, কেউ কি না করবে? ষড়যন্ত্র, টোটাল একটা গেম। যারাই ষড়যন্ত্র করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। মোবাইল থানা পুলিশ যে মামলাটি দিয়েছে, রাজীবের কাছ থেকে 180 পিস ইয়াবা উদ্ধার হয়েছে, আর হচ্ছে আমাদের কাছে কিছুই পাই নাই। আমার বিরুদ্ধে 8টি রাজনৈতিক মামলা ছাড়া এই 17 বছর যতদিন ধরে রাজনীতি করি, আমার নামে কোনো ধরনের মাদক মামলা তো দূরের কথা, কোনো কিছুই মামলা নেই, শুধু এই রাজনৈতিক মামলা ছাড়া। মনে হচ্ছে যে যেহেতু পুলিশ আমার সাথে 30 মিনিট, তার মানে তারা মূল আসামিকে আগে ধরবে, তাহলে ওই জায়গায় তো আমাদের কোনো কথাই থাকে না। আমি তো তার কাছে আমার কোনো ধরনের রাজনৈতিক পরিচয় দিয়েই নেই। আপনি প্রশ্ন করলেই জানতে পারবেন। তারা কিন্তু আমার কাছে রাজনৈতিক পরিচয় পাওয়ার পর তারা অনেক অনুতপ্ত ঘোষণা, কারণ আমাকে সে একটা এইরকম একটা চেয়ারে বসে আছি, সে আমাকে ওই অবস্থায় পাইছে। সুতরাং তো সে তো আমাকে কোনো ধরনের মাদক খাওয়া বলেন, বেচাকিনি